পশ্চিমবঙ্গের প্রতিটা সরকারি হাসপাতালে যে জাল ওষুধের চক্র, যে জাল র্যাকেট চলছে, সেই র্যাকেটকে এবং সেই ঘুঘুর বাসাকে উৎখাত করতে আমরা আজকে রাস্তায় নেমেছি। সামগ্রিকভাবে সামনে মাধ্যমিক পরীক্ষা, 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, মাইক ব্যবহার আমরা করছি না, কিন্তু তার মানে তো এই নয় যে প্রতিবাদ আটকে থাকবে। তার মানে তো এই নয় যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতি মা মৃত্যু হয়েছে সেই ঘটনাকে আমরা ভুলে যাব। আসলে পশ্চিমবাংলার সরকার প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে রোজ ঘটে চলা আমাদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়নগুলো ভুলিয়ে দিতে চাইছে। হয়তো মাইকের আওয়াজে শর্টকাটিক যতটা দূর যেত সেইখানে যাবে না হয়তো, কিন্তু আমার সামনের যে 10টা লোক সে তো শুনতে পারবে। আসলে পশ্চিমবাংলার বুকে শুধুমাত্র ওই শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। গত বছরের মার্চ মাসে কর্ণাটকের সরকার যে স্যালাইনকে রিজেক্ট করলো, বাতিল করলো, সেই স্যালাইন কি করে পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলার স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে সেটা ব্যবহার হলো। এই এনআরএস মেডিকেল কলেজে নেবুলাইজেশনের মাস্ক নেই, ডাক্তাররা বলছেন, আমরা বলছি না, গ্লাভস নেই। স্বাস্থ্যমন্ত্রী কিছু বলছেন না, কারণ ওই যে প্রতিটা মেডিকেল কলেজগুলোতে যে সিন্ডিকেটের টাকা মারতে পারছে, সেখানে তো দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী নিজের পকেট ভরছে। স্বাস্থ্যমন্ত্রী নিজের পকেটের মুনাফা করবেন বলে সাধারণ 4টে মানুষের প্রাণকে বলি দিচ্ছেন, কিন্তু আমরা তো জানি গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা সাধারণ মানুষের চিকিৎসার জন্য। সেই চিকিৎসায় যতদিন না পর্যন্ত অগ্রগতি আসবে, স্বাস্থ্য দপ্তরের যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার হাল ফেরানো না পর্যন্ত আমরা এই লড়াইয়ে আছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।